রিসেন্টলি আগারগাঁওয়ের কেক খুব ভাইরাল। যদিও জনস্বার্থে পুলিশ সবাইকে তুলে দিয়েছে, এটা নিয়ে বিতর্ক থাকতেই পারে। আমি ভাই ওদিকে যেতে চাচ্ছি না। আমি যেটা বলতে চাই, সবাই মিলে হুড়মুড় করে কেন আগারগাঁও যাওয়া শুরু করলো সেটা নিয়ে। কিংবা ধরুন গত ঈদে তাণ্ডব বা উৎসব সিনেমা তুমুল হিট হলো। মানুষ দলে দলে সিনেমা দেখতে যায়, শাকিব খান বা জাহিদ হাসানের কাটআউটের সামনে দাঁড়িয়ে ছবি তোলে, সোশ্যাল মিডিয়াতে শেয়ার দেয়। আগারগাঁওয়ের ঘটনাতেও কিন্তু একটা কমন জিনিস দেখা যায়, মানুষ যত না খেয়েছে তার থেকে বেশি ছবি তুলেছে বা রিল বানিয়েছে। কয়েক বছর আগের কথা মনে করুন, মাওয়াতে যখন ইলিশ রেস্তোরাঁ চালু হলো, ঢাকার মানুষের মধ্যে রীতিমতো প্রতিযোগিতা শুরু হলো, কে কার আগে যাবে আর কে কত রাতে যাবে। মিথ্যা বলবো না, আমিও গিয়েছি ভাই। তবে গিয়ে দাম দেখে ইলিশের সামনে ছবি তুলে পোস্ট করে খেয়েছিলাম পাশের ছোট্ট একটা দোকানে। আমার আসলে লক্ষ্যই ছিল ওইখানে যে গিয়েছি এটা দেখানো। তো এই আগারগাঁওয়ের ভাইরাল কেক, সিনেমার ভিড় কিংবা কোনো পশ রেস্টুরেন্টে খেতে যাওয়া, এই সবগুলোর মধ্যেই একটা মিল আছে। এখানে আমাদের একটা কমন সাইকোলজি কাজ করে, যেটার নাম সোশ্যাল কারেন্সি। এটা এমন একটা বিষয় যেটা বুঝতে পারলে আপনি বুঝবেন মানুষ আসলে কেন শেয়ার করে, আর একজন মার্কেটার বা ফাউন্ডার হিসেবে আপনি কিভাবে সেটাকে কাজে লাগাতে পারেন। আমরা সবাই এমন কিছু বলতে বা দেখাতে ভালোবাসি যা শুনে অন্যরা ভাবে এই মানুষটা জানে, স্মার্ট বা একটু আলাদা। এটাই সোশ্যাল কারেন্সি। দেশের কিছু উদাহরণ দিলাম, এটা শুনে আপনার বিশ্বাস নাও হতে পারে, ভাবতে পারেন এটা ভাই বাঙালিদের ব্যাপার, একটা কিছু পেলেই সেটাকে টানাটানি শুরু করা হয়। এখন তাই একটা বিদেশি ঘটনা বলি। ২০০৪ সালের কথা। ফিলাডেলফিয়াতে হাওয়ার্ড ওয়াইন নামে এক ব্যক্তি একটা নতুন বিলাসবহুল স্টেক হাউস খুললেন, নাম বার্কলে প্রাইম। সবকিছুই ছিল নিখুঁত, দারুণ সাজসজ্জা, অসাধারণ খাবার, শান্ত পরিবেশ। তবুও একটা সমস্যা ছিল, শহরে এমন দামে স্টেক হাউস আগেও অনেক ছিল, তাই নতুন হিসাবে আলাদা হয়ে দাঁড়ানোটা কঠিন। বিজ্ঞাপনের বাজেটও সীমিত, তাই হাওয়ার্ড ভাবলেন এমন কিছু করতে হবে যেটা মানুষ নিজে থেকেই বলবে। তখনই জন্ম নেয় $100 চিজ স্টেকের আইডিয়া। সাধারণ চিজ স্টেক যেখানে পাওয়া যায় $4 থেকে $5, বার্কলে প্রাইম শুরু করলো $100 চিজ স্টেক বিক্রি করা। মানে ভাই সিরিয়াসলি? হ্যাঁ, আসলেই তাই। এটা ছিল একটু স্পেশাল চিজ স্টেক। ঘরে তৈরি নরম ব্রায়োশ রোল, পাতলা করে কাটা কোবে বিফ, ক্যারামেলাইজড পেঁয়াজ, ট্রিপল ক্রিম, তেলেগু চিজ, উপরে ব্ল্যাক ট্রাফল আর বাটার পোস্ট লবস্টার, আর সাথে ঠান্ডা একটু শ্যাম্পেন। এটা শুধু খাবার ছিল না, এটা ছিল একটা গল্প। মানুষ শুধু খেতে যায়নি, তারা গল্পটা সবাইকে বলতে গিয়েছে। তারা বলেছে, জানো ফিলাডেলফিয়ায় একটা স্যান্ডউইচের দাম নাকি $100। এই গিয়ে খেয়ে আসলাম একটু। মিডিয়াও এই গল্পটা ধরে ফেলে। ইউএসএ টুডে, ওয়াল স্ট্রিট জার্নাল, এমনকি টক শোতেও আলোচনা হয়। ফলাফল, বার্কলে প্রাইম রাতারাতি বিখ্যাত হয়ে যায়। একটা অবাস্তব দামি স্যান্ডউইচ হয়ে ওঠে ইতিহাসের অন্যতম সেরা মার্কেটিং কৌশল। এখান থেকেই আসে আমাদের সেই মূল শিক্ষা, সোশ্যাল কারেন্সি। সোশ্যাল কারেন্সি মানে হলো মানুষ এমন জিনিস শেয়ার করে যেগুলো শেয়ার করলে তারা নিজেদেরকে ভালো মনে করে, যেগুলো বললে তারা স্মার্ট, মজার বা পশ মনে হয়। আমরা পোশাক বা ফোন দিয়ে যেমন নিজের ইমেজ তৈরি করি, তেমনি কথার মাধ্যমেও সেটা করি। আমরা এমন গল্প বলি যা আমাদের অন্যদের কাছে ইন্টারেস্টিং মানুষ হিসাবে উপস্থাপন করে। গবেষণায় দেখা গেছে, নিজের সম্পর্কে কথা বললে আমাদের মস্তিষ্কে ঠিক সেই আনন্দ হয় যে আনন্দ আমরা খাবার খেলে বা টাকা পেলে পাই। তাই মানুষ এমন গল্প শেয়ার করে যা বললে তার নিজের ইমেজ ভালো হয়। এখন কথা হচ্ছে, সোশ্যাল কারেন্সি কিভাবে তৈরি করবেন? এটার ৩টা বাস্তব উপায় আছে। ১. ইনার রিমার্কেবিলিটি খুঁজে বের করুন। আপনার প্রোডাক্ট বা গল্পের ভিতর এমন কি আছে যা একে আলাদা করে তোলে, সেটাই বের করুন। রিমার্কেবল মানে এমন কিছু যা মানুষ দেখে বা শুনে বলে ওয়াও। যেমন $100 চিজ স্টেক একটা সাধারণ জিনিসের মধ্যেই অবাস্তব গল্প তৈরি করেছিল। মানুষ সেটা বলতো কারণ বললে তাদেরও একটু আলাদা, একটু স্মার্ট, একটু পশ মনে হবে। একটা প্রোডাক্ট যতই ভালো হোক, যদি সেটা বলবার মতো কিছু না দেয়, তাহলে মানুষ চুপ থাকে। কিন্তু সেটাতে একটু অদ্ভুত, চমকপ্রদ বা অনন্য টুইস্ট যদি থাকে, তাহলে মানুষ সেটাই গল্প বানিয়ে ছড়িয়ে দেয়। এরপরে ২ নাম্বার, গেম মেকানিক্স ব্যবহার করুন। মানুষ প্রতিযোগিতা বা স্ট্যাটাস দেখাতে ভালোবাসে, তাই পয়েন্ট, ব্যাজ বা লেভেলের মতো গেম এলিমেন্ট যোগ করুন। যেমন পাঠাওয়ের চ্যাম্পিয়ন রাইডার ব্যাজ, রকমারি জিপি বা বিকাশের স্টার গোল্ড, এরকম বিভিন্ন ধরনের মেম্বার লেভেল, বা ধরুন দারাজ কয়েন্সের মতো পয়েন্ট সিস্টেম। এগুলোতে মানুষ অর্জনের আনন্দের পাশাপাশি সেটা দেখাতে চায়। তারা তাদের অ্যাচিভমেন্ট শেয়ার করে, এতে ব্র্যান্ডের নামও মুখে মুখে ছড়িয়েছে। এরপরে ৩ নম্বরে আছে ইনসাইডার ফিলিং।
মানুষ চায় নিজেকে ভেতরের লোক মনে করতে, মানে এমন কেউ যে অন্যদের আগে জানবে বা পাবে বা একটু এক্সট্রা খাতির পাবে। তাই স্ক্যারসিটি বা দুষ্প্রাপ্যতা আর এক্সক্লুসিভিটি ব্যবহার করা খুবই কার্যকর কৌশল। আমরা অনেক জায়গাতে গেলেই আগে দেখি সেখানে কে পরিচিত আছে। আমার অনেক বন্ধু আছে, আত্মীয় আছে, এরা নিজেরা রকমারিতে অর্ডার প্লেস না করে আমাকে বলে যে ভাই অর্ডারটা একটু দিয়ে দাও। এর কারণ হচ্ছে এই যে কোম্পানির ভেতর নিজের লোক আছে, এটা ভেবে মানুষ আনন্দ পায়, সে তখন সবাইকে সেটা বলে বেড়ায়। এছাড়া এমনিতে যখন কিছু পাওয়া কঠিন হয়, মানুষ সেটা পেলে গর্বের সঙ্গে অন্যদের বলে দেখো আমি এটা পেরেছি। এই বলার ইচ্ছাটাই আসল সোশ্যাল কারেন্সি তৈরি করে। তো শেষ কথা হলো, সোশ্যাল কারেন্সি হলো মানুষকে এমন কিছু দেওয়া যা শেয়ার করলে তারা নিজেদেরকে আরো ভালো, স্মার্ট বা কুল মনে করে। আপনি যদি সেই বলবার মতো গল্প দিতে পারেন, মানুষ নিজেরাই আপনার ব্র্যান্ডের মার্কেটার হয়ে যাবে বিনা খরচায়, কিন্তু অনেক বেশি প্রভাব নিয়ে আপনার গল্প তারা শেয়ার করবে সবার সাথে। আজকে এই পর্যন্তই, দেখা হবে পরের ভিডিওতে। এই ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর প্লিজ শেয়ার করবেন। আপনার পার্সোনাল গ্রোথ কিংবা বিজনেস গ্রোথ শুরু হোক এখনই। সাবস্ক্রাইব করুন কুইক গ্রোথ।